নাম্বার প্লেট খুলে গেছে গাড়ির। স্ট্যান্ড কর। আরেকটা লাগা এটা। উল্টা ঢুকে গেছে। থ্যাপ 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 কি নিজের মাথায় তো বুদ্ধি আসলো না। এই ব্রেনের কিছু হেল্প চাস? যদি চাস তো এই ব্রেনের যদি হেল্প চাস। अरे भाई वहाँ नीचे उतरने का रास्ता ही नहीं है ना, यही है। किधर से? सामने से कट मारना पड़ेगा। वही थोड़ा सा आगे भाई। तो गुड मॉर्निंग বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মালদা। আজ 12ই মে জার্নি শুরু করলাম। আজ একা নেই, বন্ধু রয়েছে সাথে। ঝান্সকারের উদ্দেশ্যে, লাদাখ ঝান্সকারের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। মালদা থেকে প্রথম দিন ডেস্টিনেশন, ইচ্ছে হচ্ছে বিহার বর্ডার ক্রস করে ইউপিতে থাকার। তো এখান থেকে গোরখপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 650 কিলোমিটার। তো লেটস সি কত টাইমের মধ্যে পৌঁছাতে পারি। আমরা সবেমাত্র গাজল টোল ক্রস করলাম। তো এইখান থেকে বিহার যাওয়ার দুটো রাস্তা, একটা হচ্ছে রায়গঞ্জ আর ডালখোলা পূর্ণিয়া মোড় হয়ে বাম দিকে আমরা বিহার চলে যাবো, ডান দিকে যেটা কিষানগঞ্জ চলে যাচ্ছে। কিন্তু সেইটা থেকেও আর একটা শর্টকাট রাস্তা আছে আমাদের মালদা থেকে, যেটা ভায়া চাঁচল হয়ে যায়, সেখানে ডিস্টেন্স অনেকটা কম হয়ে যায়। তো ওয়েদারের যা ফোরকাস্ট আমরা দেখেছিলাম, আজকে মালদাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। তো কোনো রকম রিস্ক নিব না বস, একদম আমরা আমাদের মালদার চাঁচল হয়ে যে শর্টকাট রাস্তাটা, সেই রুটটাই আমরা ধরবো। দেখতে থাকো, সেই রাস্তাটা দেখাচ্ছি আগে। বাইপাস থেকে যাওয়ার পর একটু ভুল রাস্তায় গেছিলাম আমরা। সামনে গুগল বাবা রয়েছে, ভুলভাল ম্যাপ দেখছে, ভুল রাস্তাতে নিয়ে চলে আসছে। আর প্রথম দিনই টুইস্ট, চলে এলাম গ্রামের মাঝের রাস্তা দিয়ে। জানি না কোন রাস্তা দিয়ে আসছি, কিন্তু যাচ্ছি ঠিক। এখন সামনে আছে যে বন্ধু, ও ম্যাপ দেখে চলছে। আমি বুঝতে পারছি না এই রাস্তায় কি, কোন রাস্তা দিয়ে যাচ্ছি, কোথায় যাচ্ছি, কিছু বুঝতেই পারছি না। জাস্ট ও যেহেতু ম্যাপ ফলো করছে, তাই আমি ওকে ফলো করছি। ও সাবাস, এক হাতে গাড়ি চালাচ্ছে। বস্তির ছেলে পচা তো একদম। এই রাস্তাতে এতটা চলে আসার পর, গ্রামের রাস্তায় এতটা চলে আসার পর, যদি বললো যে রাস্তাটা ভুল ভাই, তব তো কেয়ামত আ জায়গা। আরে কাকা সবাই যাবো তো। জানি না এখন কোথায় এসে দাঁড়িয়েছি। ম্যাপ দেখছে ও, ম্যাপ দেখে নিয়ে আসছে আমাদেরকে, ওকে ফলো করে যাচ্ছি, যেহেতু ম্যাপ ও ফলো করছে। যদি রাস্তা ভুল হলো তাহলে এমন মারবো, হিলিয়ে দেবো, কেলিয়ে দেবো একদম পুরো। কিছু বলবি তুই? কিছু বলবি কি? বলার মতো তো মুখ নেই, বলবি কি করে তুই? এই ব্যাস, মুখ না থাকলে জঙ্গলেও বাস হতো না। তো যাই হোক, এখন কোথায় আছি আমরা নিজেও জানি না। একটু পরে এখান থেকে বেরোচ্ছি, কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিলাম, বায়ো ব্রেক দিয়ে বেরোবো এখন। বিহার ঢুকে নেক্সট আপডেট দিচ্ছি। গ্রামের রাস্তা এনজয় করছি, অফরোড প্রথম দিন থেকে শুরু হয়েছে। চলো নেক্সট রাস্তায় দেখাচ্ছি কেমন ভাবে যাই। আমরা সবেমাত্র ওয়েস্ট বেঙ্গল বর্ডার ক্রস করে এখন বিহারে ঢুকেছি। তো বাই বাই ওয়েস্ট বেঙ্গল ফর নেক্সট 24 ডেজ। এখন আমরা বিহারে, শুরু হয়ে গেছে বিহারের জার্নি। নতুন একটা স্টেট, বাবুপুর, NH81। লেটস গো। এখন আমরা কাঠিয়ার এসে পৌঁছেছি, কাঠিয়ার টাউনের মধ্যে দিয়ে। প্রচন্ড জ্যাম, দেখতেই পাচ্ছ। কাঠিয়ার আমি কোনোদিনও আসিনি, এটা আমার ফার্স্ট টাইম আসা। প্রচন্ড কনজেস্টেড, প্রচন্ড জ্যাম। সবেমাত্র কাঠিয়ার স্টেশনটা ক্রস করলাম। টাউনের প্রত্যেকটা জায়গায় গেরুয়া ধ্বজ দেখা যাচ্ছে বজরংবলির, ভালো লাগছে দেখে। জাস্ট রাস্তাটা দেখো বস, ওয়াও ওয়াও একদম। বাইরে টেম্পারেচার তো ভালোই আছে, যেহেতু গাড়ি জোরে চলছে সেই কারণে বোঝা যাচ্ছে না। আমি বুঝতে পারছি না এখানে নয়েজ কতটা ক্যাচ করছে। বাইরে প্রচন্ড হাওয়া, তোমরা গাছ দেখে বুঝতে পারছো, প্লাস গাড়ি জোরে চলছে। এবার নয়েজ সাউন্ড কতটা আসছে আমি বুঝতে পারছি না। চেষ্টা করছি যতটা ক্লিয়ার সাউন্ড নিয়ে আসানোর, তাই জন্য গাড়িটাকে একটু স্লো করলাম। নাম্বার প্লেট খুলে গেছে গাড়ির। স্ট্যান্ড কর। জার্নির প্রথম দিনে এরকম অ্যাডভেঞ্চার, মাই গড। এটা মনে হয় বাম্পার গুলোতে পড়ার সময় ভেঙেছে। তখন থেকে গাড়ি খারাপ হয়েছে, নাম্বার প্লেট ঠিক করার মাথা ব্যথা কোনো কিছু নেই। ওকে শুধু রান্না করতে দাও, ও রান্না করবে।
এমনি যে একটা ভালো কাজ করবে সেটা নয়, মাথায় উপস্থিত বুদ্ধি বলতে তো কিছুই নাই, মূর্খের সদাগর। এদিকে আই, ধর এটা। আরেকটা লাগা এটা। উল্টা ঢুকে গেছে, থ্যাপ 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 থ্যাপ, কি নিজের মাথায় তো বুদ্ধি আসলো না। অনেকটাই রাস্তা আমরা এসে গেছি। তো এইখান থেকে পাটনার ডিস্টেন্স দেখাচ্ছে 154 কিলোমিটার, অলমোস্ট। মোটামুটি যদি ঠিকঠাকভাবে যাওয়া যায় ঘন্টা দুয়েকের মধ্যে পৌঁছে যাব। তো ভালো টাইমে পৌঁছাচ্ছি পাটনা, ওয়েদারটাও ভালো তোমরা দেখতে পাচ্ছ, আর রাস্তাটা এতটা ওয়েল মেনটেন, বিহারের রাস্তা, মানে গাড়ি চালাতে এতটা স্মুথ লাগছে, খুব ভালো লাগছে। আমার সাথে যে বন্ধু রয়েছে সেই বন্ধুর আর একটা বন্ধু পাটনাতে থাকে, ওখানে জব করে, তো তার সাথে কমিউনিকেট করে আমাদের জন্য হোটেল বুক করা হয়েছে। তো ও হোটেলের লোকেশনটা আমাদেরকে পাঠাচ্ছে বললো, এখন পর্যন্ত পাঠায়নি, আই হোপ কিছুক্ষণের মধ্যে পাঠিয়ে দেবে। আর 50 কিলোমিটার যাওয়ার পরে আমরা সেই লোকেশন ট্র্যাক করে সেই হোটেলে উঠবো, তারপর নেক্সট আপডেট তোমাদেরকে দেবো। এই সেই ব্রিজটা, যখন আমি লাদাখ গেছিলাম তখন আমার পাটনা ঢুকতে ঢুকতে সন্ধে হয়ে গেছিলো, আর আমার গোপ্রোতে চার্জ ছিল না বলে এই ব্রিজের ভিডিওটা নিতে পারিনি, কিন্তু এইবার তোমাদেরকে দেখাতে পারবো এই ব্রিজটা। কংক্রিট আর আয়রন এই দুটোর কম্বো, সলিড ফিলিংস বস। ভিউখানা দেখো বস, এই সাইডের, ওই সাইডের লেনটার কাজ হয়ে গেছে, ওটাকে জল দিয়ে ভিজিয়ে রেখেছে, দেখতে পাচ্ছ তোমরা। তো হয়তো মাস দুয়েক তিনেকের মধ্যে ওই লেনটাও চালু হয়ে যাবে, তখন আর এতটা বিপদ হবে না, তখন স্মুথলি এই ব্রিজটা দিয়ে যাওয়া যাবে। কিসের জ্যাম সেটা বোঝা যাচ্ছে না, সামনে গিয়ে দেখতে হবে। আচ্ছা, সবাইকে একসাথে যেতে হবে। টাইমে না আসতাম, এটা আমাদের ফার্স্ট হতো। একদম ডবল লেন করে রেখেছে, এটাকে এক সাইড ছাড়ছে, এক সাইড করে। আবারও সেম সেম সিচুয়েশন, গাড়ি আবার খারাপ, লাইট খারাপ হয়ে গেছে, আবার রাস্তায় মেকানিক বসে পড়েছে, নিজের স্কিল দেখাচ্ছে, ট্যালেন্ট দেখাচ্ছে। কিচ্ছু হবে না, তুই হাতা খুন্তি নড়া রান্না কর, তোর দ্বারা কিচ্ছু হবে না। আমার ব্রেন লাগিয়ে কিছু হেল্প চাস তুই? বুদ্ধিমানের ব্রেনের কিছু হেল্প লাগবে, তাহলে আর গাড়ি চলবে না। এত সুন্দর রাস্তা, না এদিকে কেউ না এদিকে কেউ, মাঝখানে মেকানিক বসেছে, গাড়ি ঠিক হচ্ছে। তুই কি এই ব্রেনের কিছু হেল্প চাস? যদি চাস তো এই ব্রেনের যদি হেল্প চাস। আমরা মোটামুটি পাটনা থেকে খুব সম্ভবত 50 কিলোমিটারের মতো দূরে রয়েছি। পাহাড় বলে একটা জায়গা, এটা দেখলাম প্রচণ্ড কনজাস্টেড, প্রচণ্ড ভিড়, ট্রাফিকের কোনো নিয়ম কানুন নেই, কেউ কোনো কিছু মানে না বস। যে যেদিক দিয়ে পাচ্ছে গাড়ি ঢুকিয়ে দিতে পারলে হলো, সবকে আগে যেতে হবে, আলাদাই লেভেল। এই যে এই যে এই যে এই যে এই যে সাবাস, যে যখন যেখান থেকে পারছে, মানে যতগুলো গলি আছে সব গলি থেকে মানুষ একসাথে বেরিয়ে একসাথে ক্রস করছে, সবাই সবাই আলাদাই সোয়াগ। আর টোটো মহারাজ গুলো তো মানে টোটো না, ওটাকে হেলিকপ্টার ভাবছে, মানে পাখা থাকলে গেলে উড়িয়ে দিত। আমরা পাটনা পৌঁছে গেছি। আমাদের বন্ধু পাটনাতে যে জব করে, সে ওখানে রুম বুক করে রেখেছে আমাদের। তো লোকেশন আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়েছে, আমরা সেই লোকেশন ওয়াইজ যাচ্ছি। এখন রুমেই যাব ডাইরেক্ট। রাতের বেলা পাটনা শহরটা দেখতে অনেকটা এরকম। সব থেকে ভালো লাগছে এই ইলেকট্রিক্যাল যে পোলগুলো, সেই পোলগুলো ট্রাই কালার দেওয়াতে এত সুন্দর লাগছে, অসাধারণ। চলে এসেছে বন্ধু, চলো একটু পরিচয় করে নি। इस तरफ घूमने का है रास्ता, ये रोड में आने का। আরে ভাই, वहाँ नीचे उतरने का रास्ता ही नहीं है ना, यही है। किधर से? सामने से कट मारना पड़ेगा। वही थोड़ा सा आगे में, वो गाड़ी नहीं घूम रहा इधर, हाँ, वहाँ से कट मार के आ जाए। कट के ठीक ठीक, वहाँ पे उतरेगा तो वो लाइट दिख रहा है वो। हाँ ये वाला बिल्डिंग ना, ये वाला बिल्डिंग। ठीक है, आ रहे वहाँ पर ही। কাট এখান থেকে মারতে হবে,
कट मार दिया। गाड़ी लगा ना सिगरेट वगैरह इधर रखे। हाँ लगा जो कहाँ जा रहे भैया রাতে আমাদের বন্ধুদের সাথে দেখা হওয়ার পর আমরা হোটেলে এসেছিলাম। এই সেই আমাদের বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ব্লু শার্ট পরে যে রয়েছে সে আমাদের মালদার বন্ধু, তার সাথে তার বন্ধুরা রয়েছে। একে একে তাদের সাথে পরিচয় পর্ব আমরা সেরে নিলাম। লাগেজগুলো পাশাপাশি রেখে দিয়েছিলাম। আর রুমটা কেমন ছিল তা যদি বলি তো আসুন আপনাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের রুম, পাশেই রয়েছে আমাদের রুমের বাথরুমটা ঠিক ছিল এইরকম অনেকটা। আর এই ছিল রুম।